আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সাথে আজকে আমি একটা নতুন জায়গায় শেয়ার করতেছি। এটা হচ্ছে আলামিন চৌধুরীর বাড়ি, বাগান বাড়ি। তো ওখানে এসে ফাঁকা জায়গায় একটা ঘুরুনি মারলাম বিট করে। কীরকম হলো সেই ঘুরুনিটা দেখো তোমরা। আর এই বাগানটাতে, ফাঁকা বাগানটাতে বিয়ে হয়েছিল আলামিন চৌধুরীর খাবারের অনুষ্ঠান। তাই আমি তোমাদেরকে বলতেছি, সে আলামিন চৌধুরীটা আবার কে, কোত্থেকে আসলো তোমরা প্রশ্ন করতে পারো। সে সেলিব্রিটি মানুষ, ফেসবুক সেলিব্রিটি। তো সেখানে বিয়ের অনুষ্ঠান হয়েছিল, সেই জায়গাটাই আজকে তোমাদেরকে আমি দেখাইতেছি। এই জায়গাটা সবার কাছে বহুল পরিচিত ফেসবুক জগতে। তো যাই হোক, আমারও ভালো লাগলো সেখানে এসে। আমি আজকে ভিডিও বানাইতেছি তোমাদের জন্য। বাড়ির পিছন থেকে দেখাই যাইতেছে। আর যে শাড়িটা পরে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছে বেশ ভালোই লাগতেছে, আকাশি কালার। তো গানটা দেখো, আদরি সোহাগে তোমার মনটা ভরে দেব রে, ভালোবাসো যদি আমারে, আমার অন্তর কাটিয়ে দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। তো এই গানটা আসলে খুব ভালোই লাগতেছিল, তাই আমি একটু ড্যান্স করে, ড্যান্সের সাথে ফাঁকা জায়গা পেয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো, এখন সাইডে দেখো যে পুকুর পাড়ে এসে আমি বিশেষ সময় ভিডিও করি, তার অপর প্রান্তে আজকে আমি এসেছি। সেই অপর প্রান্তে দেখো এসে একটা গান করতেছি। ওই পারে তোমার বাড়ি, আমার বাড়ি, আলামিন চৌধুরী মধ্যে চিত্রা নদী রে, ইচ্ছে হইলে আইসো তুমি আমার বাড়ি রে। তো এভাবে একটি গান বলতেছিলাম। গান আসলে মানুষের মন ভালো থাকলে গান বার হয়, আর গানে নাকি জ্ঞান বাড়ে। ছোটোকালে বলতাম, বুঝতাম না। মানুষ বলতো যে ছোট গানে জ্ঞান ধানে ধন। তো দেখো, সেভাবে আমি দেখতেছি সেই পুকুরটা, আলামিন চৌধুরী বাড়ির পুকুরটাই আমি দেখাচ্ছি। আমার বাড়ির পাশে বলে চলে যাচ্ছি। তা আজকে আসলে পাগলা পাগলা ভিডিও করলে তার মানুষ দেখে না। তারপরেও যাই হোক, দুষ্টু মিষ্টি পাগলামি নিয়েই এই ভিডিওটা আমি যাচ্ছি। যেখানে গিয়ে আর কি রান্নাবান্না করা হয়, বহু পরিচিত জায়গা, সেখানেই যাচ্ছি। ঘরটার কোনারে বিয়ের সময় এই ঘরটা ছিল না, খড়ি রাখার জন্য ঘরটা দিয়েছে। ছোট্ট একটা দেখো বড়াই গেছে, আমি চলে যাচ্ছি। ওই বড়াই তোলায় গিয়ে আবার আমার একটা গান মনে পড়েছে। বড়াই গাছের পেতনি আমি, আমায় দেখলে ভ্যাট ভ্যাটকায়, ভালোবাসার বদনজরে আমার দিকে তাক তাকায়। সেই গানে আসলে আমি করিতেছিলাম। তা দেখো, গানগুলো আসলে আমার ভালোই লাগে বলতে, কিন্তু আমি পুরো গান বলতে পারি না। এটা হচ্ছে একটা সমস্যা। ঠান্ডা লেগে গেছে, ভয়েস দিতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। তো এই গানগুলো আসলে আমি গাইতেছিলাম আর তোমাদের